তো বন্ধুরা, এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এক ঘটি জল আর এর মধ্যে এই যে মিষ্টি আমি রেখে গেলাম ঠাকুরদের জন্য। এটা হচ্ছে আমি যতদিন না আসি ততদিনের জন্য ঠাকুরদেরকে বলে গেলাম ওরা যেন নিজেরা ভাগযোগ করে খেয়ে নেয় আর আমার সংসারকে রক্ষা করে। আমি যেদিন ফিরে আসব সেদিন আবার ঠাকুরকে পুজো দেব। যাই হোক, তা চলুন, রান্নাবান্না আমার আগে শেষ হয়ে গেছে, আর গিয়ে আবার একটুখানি বেরোবো, সেটাই তো বলা হয়নি। তো বেরোবো যখন, তো তার জন্য একটু টিফিন বানাবো। তো বন্ধুরা, অনেক দিন পর্যন্ত আপনাদেরকে বড় ভিডিও দেওয়া হয় না, বিশেষ কিছু কারণের জন্য। তো অনেক দিন পরে আজকে আবার ব্লগ বানালাম। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের সবাইকার ব্লগটা ভালো লাগবে। তো আজকে একটুখানি বেরোবো বললাম আগেই, তো কোথায় যাচ্ছি সেটাও ব্লগটা দেখতে থাকলে জানতে পারবেন। তো এই কাঁঠালটা ছিল আমাদের বাড়ির গাছের একটা কাঁঠাল, অনেক বড় কাঁঠালটা, প্রায় 15 কেজি 20 কেজি ওয়েট, দেখে অতটা মনে হয়নি। আর এটা হচ্ছে একটা কড়াই। আমার এই কড়াইগুলো ভিডিওতে প্রচুর পরিমাণে দেখি, ভীষণ ভালো লাগে। তো সেদিন যখন মলে গেছিলাম দেখে ভালো লাগলো, নিয়ে এসছি। দেখলাম দামটাও খুব একটা বেশি নেয়নি, 800 টাকা মতন নিয়েছে। যাই হোক, আজকে সেটাতেই একটা মিষ্টির আইটেম বানাবো, সুজির হালুয়া। তো নর্মাল বানাবো, আমি অ্যাকচুয়ালি দুধ দিয়ে তৈরি করি। আর এই হালুয়াটা তৈরি করতে গিয়ে আমার বহু পুরনো দিনের একটা কথা মনে পড়ে গেল। আমি যখন অন্ধ্রপ্রদেশের কাডাপ্পাতে যেতাম আর কি, আমার পড়াশুনোর সূত্রে, তো সেখানে গিয়ে আমরা একবার 20-22 দিন 25 দিন করে থাকতাম। তো সেখানে যাওয়ার পরে আমরা একটা বিষ্ণুপ্রিয়া হোটেল বলে একটা হোটেল থেকে আমরা খাবার নিতাম। লেখা ছিল পিওর ভেজ, বা ওখানে পেঁয়াজ রসুনটা দিত। তো সেখানে সপ্তাহে 1 দিন 2 দিন এইরকম একটা সুজির হালুয়া ওরা দিত মেনুতে। তো হালুয়াটায় মেনলি থাকতো ঘি আর হচ্ছে চিনি। ঘিটা প্রচুর পরিমাণে থাকতো, আর চিনির দ্বারা যে মিষ্টিটা হতো মিষ্টিটাও প্রচুর পরিমাণে থাকতো। তো মেনলি আমি খুব বেশি ভালোবাসতাম না, সেখানে কিন্তু কাজু কিশমিশ কিচ্ছু থাকতো না। তো আমার রুমমেট যে আত্রেই ছিল আমাদের সাথে, তো ওই ভালোবাসতো আর ওই খেয়ে নিত। আমরা যদি বলতাম ফেলে দেব, ও বলতো না ফেলে দিও না, আমি পছন্দ করি, আমি খাবো। তো যাই হোক, পুরনো কথা মনে পড়লো। আর এখন দুপুর 2টো বাজে, তো আমি এখন হচ্ছে খেতে এসছি। তো রান্না হচ্ছে চিচিঙ্গা ভাজা, যেটা নারকেল দিয়ে করেছি, আর সাথে করেছিলাম কাতলা মাছের ঝোল, আর মা পাঠিয়েছে ইলিশ মাছের ঝোল। আর যেহেতু 4টের সময় বেরোবো, তাই এখন আমরা একটু পরোটা করতে নিয়েছি। মা পরে ঠাকুর নমস্কার করে মাকে বলে এখন গেলাম কাকিকে নমস্কার করে কাকিকে বলার জন্য। আমার পাশের বাড়িতেই যদিও কাকি থাকে, তো কাকিকে বলে এখন বেরিয়ে পড়ছি। যেহেতু হালকা বৃষ্টিও পড়ছে এখনও, তো ছাতাটা নিয়ে উঠে পড়লাম আর মেয়েকে টাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর ওইদিকে গুড়িয়া বাবাকেও টাটা দিয়ে দিলাম। আর যতই হাসি না কেন, মনে তো একটু কষ্ট রয়েছে, যেহেতু মেয়েকে নিতে পারছি না। তো যথাসময়ে ট্রেন আমাদের চলে এসেছিলো, মাঝখানে ভিডিও করা হয়নি। বাবু মার সাথেও ট্রেনে উঠেই দেখা হয়ে গেছিলো। আর এখন আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি, এই ট্রেনটাতেই আমরা যাব, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তো
শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল রাত 8টায়, যথাসময়ে ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা কোথায় যাচ্ছি সেটাই বলা হয়নি। আমরা যাচ্ছি পুরী জগন্নাথ দেবের উল্টো যাত্রাতে, মানে রথযাত্রাতে। এটা হচ্ছে মায়ের ইচ্ছাতে। ফেব্রুয়ারি মাসে যখন কুম্ভ থেকে ফিরছি তখন মা বলেছিল মার একটু উল্টো রথ যাত্রাতে যাওয়ার ইচ্ছে। তো সেই মতো আমরা টিকিট কেটে ফেলেছিলাম। তো মা সেটাই বলছে এখন যে আমি ভাবতেই পারিনি, আমি বলেছি আর তোমরা টিকিট কেটে নেবে। আর এখানে বোন ভাবছে, বাড়িতে ছেলে মেয়েকে রেখে এসছে যেহেতু একটু তো টেনশন থাকেই। আর কোলের মধ্যে রয়েছে সব রাতের খাবারগুলো। তো এখানে রয়েছে লুচি, পরোটা, আলুর দম আর সুজির হালুয়া। আর বাবুকে সবসময় আমরা গেস্টের মতো একটু বিহেভিয়ার করি, কারণ বাবু সব কিছুতে কমফোর্টেবল নয়। তো বাবুকে থালায় করে দেওয়া হয়েছিল। আর এখানে মা বাবু শুয়ে পড়েছে, ওদের লোয়ার বার্থ ছিল। আর আমি নিয়েছি মিডল বার্থ আর বোন নিয়েছে আপার বার্থ। তো এখানে এখন আমি আর বোন কথা বলছি। তো নেক্সট ডে মর্নিং এটা। আর এখন 5টার মধ্যে বাজে, আমরা ট্রেন থেকে নেমে গেছি। 1 ঘন্টা লেট ছিল ট্রেন, 4টেতে পৌঁছানোর কথা ছিল। তো সেখানে 5 AM পৌঁছে গেছে। যাক, ট্রেন থেকে নামলাম। এখন আমরা যাব অটো ধরতে। তো অটো করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর যখন এই জায়গাটায় আসি তখন মনটা যেন ভরে যায়, কারণ পাশেই রয়েছে সমুদ্র আর সমুদ্রের পাশেই হচ্ছে রাস্তা। এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি স্বর্গদ্বারের দিকে। আমাদের হোটেলটা রয়েছে স্বর্গদ্বারের কাছাকাছি। তো আমরা বেশিরভাগ সময়টা আসলে এই স্বর্গদ্বারের কাছাকাছি রুমগুলোতেই থাকি। এই যে এটা হচ্ছে শেষ ঠিকানা স্বর্গদ্বার। এখানে এটা শ্মশানের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটাতেই 500 মিটার গেলেই আমাদের হোটেল। তো এই যে পৌঁছে গেলাম হোটেলে। এসে অনেকবার কলিং বেল চাপতে হলো, জানি না ওরা হয়তো ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, এটা হচ্ছে একটা হলিডে হোম। আমি বেশিরভাগ সময়টাতে হলিডে হোমগুলো নিতেই বেশি প্রেফার করি। আর আমাদেরকে রুম দিয়ে দিয়েছে। মা বাবা এখন ব্রাশ করবে, মানে আমরা সবাই ব্রাশ করে এখন সি বিচে যাব। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? নতুন আরেকটা দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা সমুদ্রের এই রূপটা আমার ভীষণ ভালো লাগে। সকালটা স্নিগ্ধ এবং শান্ত, এটাই যেন আমার একটু অন্যরকম লাগে। তো আমি আর বোন একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এবার একটুখানি চা খাবো। এই যে দুজন ডুবছে, এরা হচ্ছে নুলিয়া, বিশেষ করে এরা মাছ ধরে। তো এদের বোধহয় নৌকা আসবে, তো সেই কারণে ওরা চলে এসছে। আর এইদিকে হচ্ছে আমরা মা বাবুকে বসিয়ে দিয়ে এখন চা নিতে যাব। তো চা খাবে না? বাবু চা খাবে তো? তো এখানেই দাদার দোকানে চা বানাতে দিয়ে এত পরিমাণে মা বাবু কত করে দাদা চা? যেহেতু আমরা চিনি ছাড়া শুধুমাত্র আদা আর গোলমরিচ দিয়ে চা খাবো, তাই আমাদের জন্য আলাদাভাবে এই যে চাটা বসিয়েছে। অনেকক্ষণ পরে চাটা দিল। আর চাটা না বাড়ির মতো অনেকটা পরিমাণে দেয়, এটাই সব থেকে বেশ ভালো লাগে। চা বানিয়ে নিয়ে এলাম জানো। হ্যাঁ, সত্যি কথা না, সত্যি তাই, এক্সট্রা ভাবে বানালাম চিনি ছাড়া বাড়ির চা। দেখো পড়বে কিন্তু, এটার মধ্যে এখানে রাখো, খেতে লাগবে না। বসবো, ওখানটায় বসো, পার
ভেতরে ঢোকা। তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর চলুন তো দেখি এখানে এত ভিড় কেন। দেখুন কত লোকজন, বোধহয় কিছু একটা দেখছে। হ্যাঁ, সত্যি তাই। এখানে হচ্ছে নৌকা এসছে, তো নৌকাতে কি কি মাছ আছে সেটাই সবাই দেখছে। বিভিন্ন রকমের মাছ রয়েছে, জালগুলো ঝাড়ছে, মানে মাছগুলো বাজছে। আর সেখান থেকে যারা যারা মাছ কিনে রান্না করে খাবে তাদের জন্য এরকম ভাগা বসিয়ে দিয়েছে। এটাও বেশ দেখতে ভালো লাগে। না না, এগুলো মুক্ত, কোরাল, মুনস্টুন, তারপরে হচ্ছে সমুদ্রে কোরাল এইভাবে ওঠে পাগলি। আর কেন করতে তুমি গুগল সার্চ করে দেখো না। ঠিক আছে, গুগল সার্চ করে দেখো। আচ্ছা। আসলে কি বলুন তো, সব জায়গায় বোকা বানানোর একটা প্রচলন আছেই, তো সেইগুলোকে মেনে এবং মানিয়ে নিয়ে চলতে হবে। আর এই যে দেখুন, আবার একটা নৌকা আসছে মাছের। সকালবেলাটা এই দৃশ্যটা ভীষণ ভাল লাগে সি বিচে গেলে। আর পুরীর সি বিচটাকে যেন আমি বেশি পছন্দ করি দীঘা থেকেও, তাই বারবার পুরী আমাকে ভীষণভাবে টানে। আর নলিয়াদের এই যে জলের সঙ্গে লড়াই করে বা সমুদ্রের সঙ্গে লড়াই করে পাড়ে আসার যে কায়িক পরিশ্রমটা, এটা দেখলে কোথায় যেন কষ্ট হয় ভীষণভাবে, যে লড়াই কাকে বলে। দেখুন কতটা পরিমাণ কষ্ট হয়। কখনো কখনো দেখা যায় ওদের নৌকাটা ঢেউয়ের তোড়ে উল্টেও যায়, তারপরে ওরা আবার সেই নৌকাটাকে করে, তো ওইভাবে আবার কতজন মিলে সেই নৌকাটাকে তুলে নিয়ে যায়। আর যেটুকু মাছ পড়ে সেইটুকু দিয়ে আবার সবাই মিলে ভাগ করে নেয়। আর এখানে দেখুন একটা সাপ, এটা হচ্ছে সামুদ্রিক সাপ, মানে জেলেদের জালে এসছে। তো এই সাপগুলো নাকি প্রচণ্ড বিষাক্ত হয়, আর সাপটাকে আবার সমুদ্রের জলেই ফেলে দিচ্ছেন। আর এই যে দেখুন, এই নৌকার জালে অনেক রকমের মাছ উঠেছে, তো মাছগুলো দেখতে বেশ ভালো লাগলো। আর আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে।